আসসালামু আলাইকুম। পবিত্র হজের সেই ঐতিহাসিক ও পবিত্র ভূমিতে আজ আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে মানবজাতির ইতিহাস আর ক্ষমার এক অপূর্ব বার্তা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। এটি হলো রহমতের পাহাড়, জাবালে রহমত, এবং এর চারপাশের বিস্তীর্ণ বিশাল প্রান্তর, পবিত্র আরাফার ময়দান। ইতিহাস বলে, এখানেই হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ কান্নাকাটির পর একে অপরকে খুঁজে পেয়েছিলেন এবং আল্লাহর রহমত লাভ করেছিলেন। এই পবিত্র পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েই বিদায়ী হজে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বাতাসে যেন আজও ধ্বনিত হয় সেই বিদায়ের বাণী, সাম্য, শান্তি আর মানবতার এক অনন্য শিক্ষা। পায়ে হেঁটে কিংবা সিঁড়ি বেয়ে জাবালে রহমতের উঁচুতে উঠার এই পথ চলা, প্রতিটি পদক্ষেপে যেন মিশে আছে ইতিহাসের এক অদ্ভুত ভালো লাগা। চারপাশে পাথুরে পাহাড় আর সিঁড়ির দুপাশে হাজিদের আসা যাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় একটু ক্লান্তি হলেও মনের ভেতরে আগ্রহটা যেন আরো বেড়ে যায়। এই পথ বেয়ে যুগ যুগে কত লাখো কোটি মুমিন পা রেখেছেন। প্রতিটি সিঁড়ির ধাপ যেন আমাদের মনে করিয়ে দেয় আত্মশুদ্ধি আর আল্লাহর সান্নিধ্য লাভের সেই চিরন্তন আকুতি। অবশেষে সিঁড়ি বেয়ে উপরে ওঠার এই ক্লান্তি এক নিমেষেই মিলিয়ে যায় যখন চোখের সামনে ভেসে ওঠে আরাফার এই বিশাল ও পবিত্র প্রান্তর। আলহামদুলিল্লাহ, পৌঁছতে পেরেছি রহমতের সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। এখানে রহমতের পাহাড় সাক্ষী হয়ে আছে। আরাফাতের এই ময়দানে প্রতিধ্বনি হয় সেই বিদায় ভাষণ। লাখো কণ্ঠের প্রার্থনা মেশে আকাশের নীরবতায়। এক সুবিশাল জনসমুদ্র এক আল্লাহরই ডাকে।
আর এই জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন মানব ইতিহাসের সেই অমর দলিল, বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। তিনি ঘোষণা করেছিলেন, সব মানুষ সমান, আরব অনারবের উপর কিংবা সাদা কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবল তাকওয়া বা আল্লাহ ভীতি। সেই ভাষণে তিনি নারীর অধিকার রক্ষা, মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং একে অপরের প্রতি দয়া প্রদর্শনের চূড়ান্ত বাণী শুনিয়েছিলেন।